২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শুক্রবার রাজধানী জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। আগামী ৬ মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্টারলিং চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিং চালু করা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে তুলবে। এটি তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহায়ক হবে। সারা দেশে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সড়ক পরিবহন আইন সংশোধন সহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা এই পরিবহন ধর্মঘট কর্মসূচি পালিত হবে। শুক্রবার দুপুরে যশোরের বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্র বাড়তি পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ভারতের তৈরি পোশাকের অর্ডার স্থগিত করেছে বেশ কয়েকটি কোম্পানি। পাশাপাশি অনেক কোম্পানি ভারত থেকে পোশাক কারখানা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথাও ভাবছেন। এতে দেশটির তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তৃষ্ণা রানীর হ্যাট্রিকে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তৈমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-১ গোলে লাওসকে হারানোর পর শুক্রবারের ম্যাচে ৮-০ গোলে দ্বিতীয় জয়ে একটি করে গোল পেয়েছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরন খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মদ সাগরিকা। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই ৪ ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।